আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি শুকনো মোরব্বা। তো এখানে আমি কাঁচা আম নিয়ে নিলাম। আমটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। এরকম করে কেটে নিলাম, আড়াআড়ি করে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তারপরে একটা প্যানে নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, আমগুলো ফুলের মতো ফুটে আছে। তো এর ভিতরে দিয়ে দিব চিনি দিয়ে দিব হাফ কাপ। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এটা এখন চুলায় বসিয়ে দিব। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। আমি আগেই বলেছি টক ঝাল মিষ্টি, তো সেজন্য মরিচটা একটু বেশি দিয়েছি। এখন চুলায় বসিয়ে চুলা অন করে দিলাম। এদিকে চিনিটাও গলে গিয়েছে। এখন অপেক্ষা করব একদম চিনিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। উল্টে পাল্টে আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। এই তো ঢেকে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়। এই পিঠ সেদ্ধ না হলে এই আমগুলো কিন্তু শুকাবে না, একদম ভালো শুকাবে না, এটা নষ্ট হয়ে যাবে। আর এদিকে নিয়ে নিলাম আমি শুকনো মরিচ কেটে, এই যে ছোট ছোট করে কেটে নিলাম, এটা উপরে ছড়িয়ে দিলাম। দেখার সৌন্দর্য প্লাস একটু ঝাল হবে। আমি আগেই বলেছি টক ঝাল মিষ্টি। আচ্ছা, তো এদিকে আমি এখন এটা রোদে দিব। এরকম একটা ছড়ানো জ্বালনিতে রোদে দিয়ে নিলাম। 2 দিন লেগেছে আমার। এই তো এই অবস্থা হলো। এটা সারা বছর রুম টেম্পারেচারে রেখে খাওয়া যাবে, ফ্রিজে রাখার দরকার নেই। তো দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম টক ঝাল মিষ্টি আচার বা মোরব্বা।